দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে? তিনি পতিত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনেস্টলি স্পিকিং আসলে ভূমি মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় ছিল, আমার ধারণা ছিল না। অর্থবিত্তে ফুলে ফেপে তিনি এত বড় হয়েছেন যে কেবল যুক্তরাজ্যেই তার রয়েছে ৩৬০টি বাড়ি। এছাড়া যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর সহ উন্নত এসব দেশেও গড়ে তুলেছেন সম্পদের সাম্রাজ্য। অবলীলায় স্বীকার করলেন শেখ হাসিনা জানতেন তার এসব সম্পদের কথা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামের ২৫ মিনিট ২১ সেকেন্ডের প্রতিবেদনটি তৈরিতে আল জাজিরার অনুসন্ধান দল তাকে অনুসরণ করেছে সরকার পতনের অনেক আগে থেকেই। শেখ হাসিনার মতো তার মন্ত্রী এমপিদের অনেকেই পালিয়ে গেছেন, সাইফুজ্জামানও তাদের একজন। তার সঙ্গে কথা বলতে পেরেছে আল জাজিরা। তবে তিনি এখন কোথায় আছেন তা এড়িয়ে গেছেন কৌশলে। পালিয়ে বাঁচতে পেরেছেন বলেই হয়তো তার এই অট্টহাসি। আপনি কই এখন? আপনি কি বাংলাদেশে? আমি নিরাপদে আছি, আল্লাহ। কিন্তু বেরোতে পারেন নাই? পেরেছি। ওয়াও, কোথায় আপনি এখন? অথচ ক্ষমতায় থাকাকালে তিনি বলেছিলেন পালানোর প্রশ্নই আসে না। পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না? আমরা কি চোর না আমরা ডাকাত? অনুসন্ধানে উঠে এসেছে চট্টগ্রামের এই শিল্পপতি, সাবেক এমপি ও মন্ত্রীর বিলাসী জীবনটাও অন্যদের চেয়ে আলাদা। তিনি পরেন কুমির আর উটপাখির চামড়ার জুতা। এক এক জোড়া জুতার দাম প্রায় ৫ লাখ টাকা। যে শুটকোট তিনি পরেন এর এক একটির দামও নাকি অন্তত ৬,০০০ পাউন্ড, টাকার হিসাবে যা প্রায় ১০ লাখ টাকা। এছাড়া তার রয়েছে বিলাসবহুল রোলস রয়েস গাড়িও। কাস্টম মেড, টেকস 4 মান্থস। I probably have 3,000 pound. প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামানের যুক্তরাজ্যে থাকা বাড়িগুলোর দাম প্রায় ৩২ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪,০০০ কোটি টাকা। দুবাইয়ে ২০২০ সালের মধ্যে ৫৪টি সম্পদ কেনেন সাইফুজ্জামান। যুক্তরাষ্ট্রে তিনি কিনেছেন ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সাইফুজ্জামানের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লোপাটের অভিযোগ রয়েছে। এরই মধ্যে তার ও স্ত্রী রুকমিলা জামানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর আগেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার বিপুল সম্পদের তথ্য বের হলে তিনি দাবি করেছিলেন এসব সম্পদ গড়তে তিনি দেশ থেকে কোনো টাকা পাচার করেননি, সবই পারিবারিক ব্যবসা সূত্রে করা। আমাদের ইন্ডাস্ট্রি ছিল, আমি নিজে এক্সপ্যান্ড করেছি, শুধু লন্ডন আমেরিকা না, আমাদের যেখানে অপরচুনিটি থাকে, যে দেশে অপরচুনিটি থাকে আমরা ওই অপরচুনিটি গ্র্যাব করি, ব্যবসা করি। আমি যদি আমি বাংলাদেশ থেকে টাকা নিতাম, অবশ্যই আমি বাংলাদেশ ব্যাংকের পারমিশন যদি না নিতাম তাহলে একটা অপরাধ হতো। বিদেশের মাটিতে বিপুল সম্পদ গড়লেও এসব তথ্য তিনি নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন। কথাই না কাজে বিশ্বাসী, আমি লোক দেখানো কাজ করি না। আল জাজিরার অনুসন্ধান বলছে মূলত ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি তার বেশিরভাগ সম্পদ গড়েছেন। এই সময়কালে এমপি ছাড়াও প্রথমে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ও পরে মন্ত্রীর দায়িত্বে ছিলেন সাইফুজ্জামান। তাই আজকে আওয়ামী লীগ এখনো বেঁচে আছে ইনশাআল্লাহ। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।